আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হরজত আলী সার্ভিস পয়েন্ট। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটু আপডেট মডেলের কাজ। সেটা হলো আপনারা দেখতেছেন যে এখানে একটা ইটের গাঁথনি দেখা যেতেছে, তাই না? তো আমাদের এই ছাদে, মানে একদম টপের ছাদে দেখেন একদম খালি, তাই না? দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এটার মধ্যে শুধু এতটুকু পাইপ দেখা যেতেছে, স্যানিটারি পাইপ, ছাদের যে ওয়ারিংটা। আর বাকিটা দেখেন আমরা গাঁথনি করে এটারে চারোমুড়া গাঁথনি করে এর ভিতরে টাঙ্কি ফেলাই দিছি, টাঙ্কি দুইটা বসাই দিছি। তো টাঙ্কির সরঞ্জামগুলো, জিনিসগুলো যাতে না দেখা যায় এবং দেখতে সুন্দর লাগে। এবং ভিতরে যে জায়গাগুলো অনেক সময় ছাদে লোকজন ওঠে, পোলাপাইন ওঠে, তো কি করে এগুলো হাতে ধরে ভেঙে ফেলে অথবা পাড়া দেয়, সমস্যা অনেক সময় হয়ে যায়। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝছেন, সেই জন্য আমরা এইভাবে কাজটা করে নিছি, যাতে করে এইভাবে বলছি যাতে এইভাবে দিয়ে দেন, যাতে করে টাঙ্কিগুলো সাইড দেখা যায়, দেখতে ভালো লাগবে, কোনো ঝামেলা হবে না, কেউ পাড়া দিয়ে ভাঙবে না, বাচ্চা পোলাপাইন। সব মিলে সেই কাজটা কীভাবে করছি সেটা দেখাইতেছি। তো আমাদের প্রথমত কাজ হয়েছে, যেটা পানি উঠছে মেন লাইন থেকে, মানে একদম সামাসিবল থেকে, এই যে নিচ থেকে এই লাইনটা একদম সামাসিবল থেকে এসে এইদিকে ফ্লোরে ঢুকে গেছে। তো দেখেন ফ্লোরে ঢুকে গেছে, এই ফ্লোর থেকে এই যে পাইপটা এটা চলে আসছে আমাদের টাঙ্কি পাশে, এখানে 2000 লিটার দুইটা। তো ফ্লোর থেকে চলে যাওয়ার পরে এটা এদিকে আইসা পড়ছে মাঝামাঝি পয়েন্টে। তো মাঝামাঝি পয়েন্টে থাকার পরে দেখেন আমরা এখানে একদম সেন্টার একটা টি ব্যবহার করছি। টি ব্যবহার করার পর ওই সাইড টাঙ্কির ভিতরে ঢুকাই দিচ্ছি, একটা এই সাইড টাঙ্কির ভিতরে ঢুকাই দিচ্ছি, যাতে সমান তালে ভরতে পারে। এবং পাশাপাশি এই মোটরের মধ্যে দুই দিকে পানিটা ঠিক মতো দিতে পারে। এখানে আরেকটা বিষয়, সেটা হলো আমরা দুটো ট্যাঙ্কি অ্যাড করেছি এবং পাশে দুটো চাবি দিয়েছি দুই ট্যাঙ্কির গোড়ায়। পাশাপাশি আবার একটা হাওয়ার পাইপ দিয়েছি, যাতে করে হাওয়াটা নিষ্কাশন হতে পারে, পানি যাতে দুটো ট্যাঙ্কিতে যেতে পারে, হয়তো আসতে পারে, যাতে করে জিনিসটা সুন্দর হয়। তো এই একটা বিষয়। আর এখানে আরেকটা বিষয় আছে, সেফটি ট্যাঙ্কির যে মোটরটা, সেফটি ট্যাঙ্কি থেকে যে মোটরটা আসছে, সেই মোটর লাইনটা আমাদের বিল্ডিংয়ের একদম সোজা কনসিল হয়ে উপরে আইসা পড়ছে, আইসা এখানে একটা টি হয়েছে। টি থেকে এই লাইনটা আবার এই ট্যাঙ্কিতে ঢুকে গেছে সেমভাবে, এবং এটা এই ট্যাঙ্কিতে ঢুকে গেছে সেমভাবে। যখন আপনার সামারসিবলের এই প্রবলেম হবে অথবা সামারসিবলে পানি উঠতেছে না, তো সেফটি ট্যাঙ্কি ব্যবহার করবে, এর জন্য লাইনটা এইভাবে করে দিয়েছি। আর এটার পাশে যে লাইনগুলো, মেন লাইনগুলো নামছে প্রতি তালার যেই ডাইরেক্ট পানির লাইনটা, সেটা হলো এটা এই মোড়া থেকে একটা সাপ্লাই দিছি, হাওয়ার পাইপ দিয়ে দিছি, এইভাবে সাপ্লাই দিছি। আর ওই পাশেরটা হলো ওই ট্যাঙ্কি থেকে সাপ্লাই দিছি, যেটা হলো এই যে এই পাশ থেকে সাপ্লাই দিছি এই ট্যাঙ্কি থেকে, যাতে করে দুটো ট্যাঙ্কির পানি দুদিকে সুন্দর সমান তলে যাতে যেতে পারে, আর যাতে করে কোনো ঝামেলা না হয়, সব দিকে পরিপূর্ণ পানি পায়, এবং যে কোনো সিস্টেমে যাতে পানি ট্যাঙ্কিতে উঠাইতে পারে। আর ট্যাঙ্কির পানিগুলোর মোটরগুলো সব অটো করে দেওয়া হইব, যাতে অটোমেটিকলি পানি খালি হলে উঠবে, আবার অটোমেটিকলি পানি ভরলে বন্ধ হয়ে যাবে। তো আমার এই কাজটা কেমন হয়েছে আপনারা বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হরজত আলী সার্ভিস পয়েন্টের সাথে থাকবেন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।